আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর রায়োমার্টিন 2027 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন বিনায়ক দামোদর সভারকর। 2 নম্বরে আছে হিন্দু মেলার অপর নাম কি ছিল? উত্তর হবে চৈত্র মেলা। 3 নম্বরে আছে বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন হলো বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 5 নম্বরে আছে ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? উত্তর হবে বেঙ্গল গ্যাজেট। 6 নম্বরে আছে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। 7 নম্বর প্রশ্ন হলো শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রথম অধ্যক্ষ ছিলেন উইলিয়াম ব্রক্সবার্গ। 8 নম্বরে আছে ভারত শ্রমজীবী পত্রিকার প্রকাশ করেন শশীপত্র ব্যানার্জি। 9 নম্বর প্রশ্ন হলো একা আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাসি। 10 নম্বরে আছে ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল চম্পারণ। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে ভারত সভা। উজালি পরাজ হবে বারদৌলি সত্যাগ্রহ। তাম্রলিপ্ত জাতীয় সরকার হবে সতীশচন্দ্র সামন্ত। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো গভর্নর জেনারেল ও ভাইসরয়ের মধ্যে পার্থক্য কি? 2 নম্বরে আছে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার কারণ কি ছিল? 3 নম্বর প্রশ্ন হলো তাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? 4 নম্বরে আছে আইন অমান্য আন্দোলনকে লবণ সত্যাগ্রহ বলা হয় কেন? 5 নম্বর প্রশ্ন হলো তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কি ছিল? তারপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে 7-8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে। প্রথমে আছে মহারানীর ঘোষণাপত্রের টিকা লেখো। দুই নম্বরে আছে মিরাট ষড়যন্ত্র মামলার টিকা লেখো। তিন নম্বরে আছে বসু বিজ্ঞান মন্দিরের টিকা লেখো। বিভাগ ওর মধ্যে আছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে আনন্দমঠ উপন্যাসটির তাৎপর্য বিশ্লেষণ করো।
2 নম্বর প্রশ্ন হলো, প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন হলো, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।